প্রথমে আমরা দুটো মিডিয়াম সাইজের বিট, দুটো মিডিয়াম সাইজের গাজর এবং ধনেপাতা কুচি নিলাম। তারপর গরম কড়াতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে আমরা কড়াতে বিট গাজরগুলো দিয়ে দিলাম। তারপর আদা জলটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 চামচ পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এই মিশ্রণটাকে 10-15 মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করতে হবে। তারপরেই আমরা গরম কড়াতে সর্ষের তেল দিয়ে বাজার থেকে কিনে আনা 20-25 গ্রাম মতো চিনাবাদাম দিয়ে দিতে হবে। যখনই দেখবেন এই ফটফট করে আওয়াজ হবে তখনই তুলে নিতে হবে। তারপরেই গরম কড়াতে তেলটা যতটুকু আছে তাতে আমরা আদাটা দিয়ে দিলাম। আদাটাকে ভালোভাবে ভাজতে হবে যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরেই আদার মধ্যে সেদ্ধ করে রাখা ওই বিট গাজরগুলো দিতে হবে। তারপর এটা ভালোভাবে আদাটার সাথে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাটা এই একসাথে মাখো মাখো হয়ে যায়। দেখবেন বন্ধুরা কত সুন্দর লাগে এই রেসিপিটা। তারপর আমরা সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিতে হবে। তারপর আমরা এখানে বিট লবণ দিয়ে দিলাম। তো আমরা এখানে 2 চামচ বিট লবণ অ্যাড করেছি। তারপর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সব মশলাগুলো ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর কুচি রাখা ধনেপাতা দিয়ে দিলাম। মিশ্রণটা মাখো মাখো হয়ে গেলে তুলে নিতে হবে। তারপর এইরকম শেপ করে নিতে হবে। তারপর 1 পিস নিয়ে এটাকে ময়দার জলে ডুবিয়ে তারপর এইভাবে ব্রেড ক্রাম্বগুলোকে দিয়ে আমি যেরকম দেখাচ্ছি এরকম করে নিতে হবে। তারপরেই গরম সর্ষের তেলে এটাকে এরকম লাল লাল ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা আমাদের এই ভেজিটেবিল চপ রেডি হয়ে গেল। এরপর এটা চায়ের সাথে খান আর মুড়ির সাথেই, যার সাথেই খান না কেন দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আবার ফিরে আসবো নতুন এক ভিডিওতে।